নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাব কেনার জন্য যে 10,000 টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে রাজ্য সরকার সরাসরি দিয়ে থাকে, তো সেই টাকা 2025 সালে কবে নাগাদ অ্যাকাউন্টে ঢুকবে সেই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। পাশাপাশি এই ট্যাবের টাকা দেওয়াকে কেন্দ্র করে কিছু নতুন নিয়মের পরিবর্তনও করা হয়েছে। সেক্ষেত্রে নতুন নিয়মে কারা টাকা পাবে, কারা পাবে না, এবং কোন কোন জেলার টাকা কবে ঢুকবে, কারা আগে পাবে, কারা পরে পাবে, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট, সেটি হলো যে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা কবে দেওয়া হবে। না, পশ্চিমবঙ্গে জনপ্রিয় একটি প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্পের যে টাকা, সেই টাকা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হয় 10,000 টাকা। এই টাকাটি দেওয়া হয় ট্যাব অথবা মোবাইল ফোন কেনার জন্য। ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে এই টাকাটি রাজ্য সরকার দিয়ে থাকে। 2025 সালে কবে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে সেই নিয়ে কিন্তু উদ্বিগ্ন রয়েছে ছাত্রছাত্রীরা, কারণ বিগত কয়েক বছর দেখা গেছে যে এই টাকা অনেক আগেই অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত এই টাকা অ্যাকাউন্টে আসেনি। এছাড়াও এই বছর এই প্রকল্পে অনেক নতুন নিয়ম আনা হয়েছে। নতুন নিয়মের জন্য টাকা ব্যাংকে আসছে না, এমনটাই দাবি করছে ছাত্রছাত্রীরা। নতুন নিয়মের জন্যই অ্যাকাউন্টে অনেকে টাকা পাবে না, এমনটাও জানাচ্ছে। আর এই প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে আসবে, নতুন নিয়মে কারা টাকা পাবে, কারা পাবে না, কারা ওটিপি ভেরিফিকেশান করেও টাকা পাবে না, বা ওটিপি ভেরিফিকেশান সার্টিফিকেট ডাউনলোড, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা কীভাবে করবেন। তাছাড়া তরুণ স্বপ্ন প্রকল্পের যে নতুন নিয়ম সেখানে কি বলা হয়েছে সবটাই আলোচনা করছি। দেখুন, তরুণ স্বপ্ন প্রকল্পে এই 2025 সালে নতুন নিয়ম চালু করা হয়েছে, যেখানে ছাত্রছাত্রীদের তরফ থেকে দেওয়া সমস্ত তথ্য ভালো করে যাচাই করা হচ্ছে স্কুলেতে, এবং সেগুলো অনলাইনে আপলোড করা হচ্ছে ওয়েবসাইটে। তারপর ভেরিফিকেশান হওয়ার জন্য একটি করে SMS আসছে ছাত্রছাত্রীদের মোবাইল নাম্বারে, সেটা হচ্ছে ওটিপি ভেরিফিকেশান। তো ওটিপি ভেরিফিকেশান অনেকে করেও নিয়েছে, এবং ওটিপি ভেরিফিকেশান করার পর সেখানে সার্টিফিকেট ডাউনলোডও করে নিয়েছে। কিন্তু এবার কথা হলো, অ্যাকাউন্ট নাম্বার বা নিজের নাম সব কিছু ঠিকঠাক রয়েছে, তাহলে টাকা কেন আসছে না? না, দেখুন, এই প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হবে অক্টোবর মাসের শেষের দিকে। তো দুর্গাপূজার ছুটি কাটিয়ে এইমাত্র সমস্ত সরকারি দপ্তরগুলো খুলেছে। এবার নতুন করে সমস্ত প্রকল্পের যে টাকা দেওয়ার কাজ এগুলো শুরু হবে। এবার তার মধ্যে রয়েছে তরুণ স্বপ্ন প্রকল্প, যেটা প্রত্যেক বছর দেওয়া হয় 10,000 টাকা করে। সেই প্রকল্পের টাকা দেওয়ার কাজও কিন্তু এবার শুরু হচ্ছে। তবে অনেকেই টাকা পাবে না, কারণ তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পেতে হলে আপনাকে যে সমস্ত শর্তগুলো পালন করতে হবে সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং নামের বানান সমস্তটা কিছু ঠিকঠাক থাকতে হবে, ওটিপি ভেরিফিকেশান করতে হবে। এই সমস্ত তথ্যগুলো শেষ করে থাকলে তবে কিন্তু স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য টাকাটা আসবে। তো আপনারা অবশ্যই দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। তবে এই যে টাকা, এই টাকা কিন্তু অক্টোবর মাসের শেষের দিকে বা নভেম্বরের প্রথম সপ্তাহে আপনারা টাকাটা পাবেন, এমনই আপডেট কিন্তু চলে এসেছে ইতিমধ্যেই, আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তবে ট্যাব কেনার টাকা কবে দেওয়া হবে এই সংক্রান্ত আপডেট যদি আপনারা আরও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।